কিন্তু আপনাকে একটা প্রশ্ন করে আমি আপনার ব্যাপারেও কিন্তু একটা কথা ছিল, সচিবালয়ে আপনার যাওয়া আসা নিয়ে প্রশ্ন উঠেছিল। আমি জানতে চাই আপনার সচিবালয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল? এক্স্যাক্টলি, এই প্রশ্নটা আসলে আমাকে বেশ কয়েকটা জায়গায় করা হয়েছে, আমি ক্লিয়ার করেছি। আবার আজকে যেহেতু প্রশ্নটা 21 টেলিভিশনের আরো একটা টক শোতে আমি বিষয়টা ক্লিয়ার করেছিলাম, আজকে আবার নতুন করে বলছি। আমি আসলে আগের একটা ছোট্ট ঘটনার কথা বলি। আজ এই ভিডিওকে কেন্দ্র করে আসলে আমার বিরুদ্ধে অভিযোগ হিসাবে দেখা হচ্ছে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সেই ভিডিওতে আমাকে একটা জায়গায় বসে থাকতে দেখা হয়েছে এবং আশেপাশের কোনো কনভারসেশনের সাথে আমাকে জুড়ে দেওয়া হয়েছে, প্রথমত বিষয়। এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আপনি যদি বলেন যে একটা সরকারি প্রতিষ্ঠান কিংবা সরকারি দপ্তরে আমার যাওয়াটা দণ্ডনীয় অপরাধ, আমার যাওয়াটা বেসিক্যালি অপরাধ, কিংবা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমার ওখানে যেতে পারবো না, এটা নিষিদ্ধ জায়গা, সেক্ষেত্রে আমি এই অপরাধটাকে মাথা পেতে নেব। এবং আমি গিয়েছি, কেন গিয়েছি এই বিষয়টা আমার একটা ফেসবুক অ্যাকাউন্টের পোস্টের মাধ্যমে আমি পুরো বিষয়টা ক্লিয়ার করেছি। আপনারা লাস্ট 1 মিনিটে যদি বলতেন কেন গিয়েছিলেন, 1 মিনিটে যদি বলতেন কেন গিয়েছিলেন। আচ্ছা, এখানে আমাদের পটুয়াখালী কলাপাড়ার ওইদিকে আসলে আমাদের রেল সংযোগের একটা বিষয় প্রজেক্ট কাজ চলছিল। সেখানে জমি অধিগ্রহণ থেকে শুরু করে যাবতীয় কাজ, প্রজেক্টের কাজগুলো অনেকটাই আগানো ছিল, কিন্তু অধিগ্রহণ যাদের জমি অধিগ্রহণের যে বিষয়টা ছিল সেটাও করা হয়েছে, কিন্তু মাঝপথে কেন জানি না প্রজেক্টটা থেমেছিল। এবং সেই প্রজেক্টের যে জমি অধিগ্রহণ, সেখানে হাতালিয়া বাদঘাটে আমাদের বাসা আছে, মানে আমার বোনের বাসা আছে, সেই বাসাটাও আসলে ওটার মধ্যে পড়েছে। এবং ওই এলাকার রেল সংযোগটা আসলে কবে চালু হতে পারে, এই প্রজেক্টটা কবে শুরু হবে, এই বিষয়ে আসলে কোনো ধরনের সুস্পষ্ট তথ্য আমি পাইনি। এবং এই প্রজেক্টটা আদৌ এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময় কোনো ধরনের চালু হওয়ার সম্ভাবনা আছে কিনা, কোনো ধরনের আপডেট ছিল না। এই বিষয়ে কথা বলার জন্য গিয়েছিলেন। আমি আর সময় দিতে পারছি না, ধন্যবাদ।